প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি একবার সকালে পড়তে হবে আর একবার সন্ধ্যায় পড়তে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সকালবেলা আর সন্ধ্যার সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল এবং সন্ধ্যায় সেই ব্যক্তির ওপর যত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সমস্ত নিয়ামতের সে যেন শুকরিয়া আদায় করে দিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে দিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তাকে আরও বাড়িয়ে দেব, আমি তাকে সব কিছু দিয়ে তাকে আমি মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি অভাব থাকে, কষ্ট থাকে, দারিদ্রতা থাকে, গুরবত থাকে, তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় মাত্র একবার করে। যদি আমি আপনি পাবন্দির সহিত এই দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগি হতে অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মন মতন সব কিছু দান করবেন তিনার রহমতে এবং তিনার দয়ায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত মালদার বানাবেন, ধনী বানাবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে শুকরিয়া আদায়কারীদের ওপর এ ওয়াদা করেছেন, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তার ওপর আমার নিয়ামতকে বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। প্রিয় দর্শক, বৃদ্ধি করে দেব, নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াদা করেছেন, এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেগুলো আল্লাহ পাক কখনো আর ছিনিয়ে নেবেন না, কেড়ে নেবেন না, বরং সেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহাল রাখবেন এবং উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর নিয়ামতকে বৃদ্ধি করতে থাকবেন। এর মতলব দাঁড়িয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দগিতে সব দিক হতে আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে, আপনার দৌলতে, আপনার উপার্জনে, আপনার ইনকামে এত প্রশস্ততা, এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া। প্রিয় দর্শক, তাছাড়া এই দোয়াটি পড়ার আরও উপকারিতা আছে, আর সেটা হচ্ছে এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের ওপর হচ্ছে ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করা আমার আপনার জন্য বাধ্যতামূলক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক তিনি বলছেন, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তি তার নিয়ামত সম্পর্কে, অর্থাৎ আল্লাহ পাক যে নিয়ামত তার উপরে দান করেছিলেন সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছো। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর নারাজ থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর অসন্তুষ্ট থাকবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে ওয়াজিব। যেমন ধরুন, আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা নিঃশ্বাস নিই আবার নিঃশ্বাস ছাড়ি, একবার নিলাম একবার ছাড়লাম, তো এখানে দুটি নিয়ামত হয়ে গেল। আর এই দুটি নিয়ামতের শুকরিয়া আদায় করা আমার আপনার জন্য ওয়াজিব। নিঃশ্বাস যখন নিলাম, এই নিয়ামত পাওয়ার জন্য শুকরিয়া আদায় করা ওয়াজিব।
আবার যখন নিঃশ্বাস ছাড়লাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করাও হচ্ছে ওয়াজিব। তাহলে এবার চিন্তা করুন, সারা দিনে আমরা কতবার নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। এখন যদি আমরা প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আমরা কখনোই প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত হচ্ছে অফুরন্ত। এটা তো শুধু শ্বাস প্রশ্বাসের নিয়ামত, আরও যদি নিয়ামত ধরা হয়, আজকে সকালবেলা আপনি আমি সুস্থ সবল হয়ে আছি, এর মতলব দাঁড়ালো আমাদের শরীরের যত পার্টস আছে সমস্ত কিছু সঠিকভাবে চলছে, কোনো কিছুর খারাপই নেই, কোনো কিছুতে গোলযোগ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং দয়ায় সম্ভব হয়েছে। এখন আমরা যদি প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা পারবো না, অথচ প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। এখন আমার আপনার জন্য সমাধান কি আছে? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওপর যে ইহসান করেছেন, যে দয়া করেছেন, এর মূল্য আমরা কখনোই দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা যদি সকালবেলা এই মূল্যবান দোয়াটি একবার পাঠ করে নাও, তাহলে সকালে যত নিয়ামত তোমরা লাভ করেছো সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবার যখন সন্ধ্যায় তোমরা উপনীত হবে, তো সন্ধ্যার সময় তোমরা যত নিয়ামত লাভ করেছো সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এর মতলব দাঁড়ালো, সারা দিনে যত নিয়ামত তুমি লাভ করেছো, এই দুইবার, দুই সময়ে দুইবার দোয়াটি পড়ার ওসিলাতে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি তিনি আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কাল কিয়ামতের দিনে কিছু মানুষ এত ইবাদত নিয়ে আসবে, এত আমল নিয়ে আসবে, এবং সেই আমলের সওয়াব নেকি হবে পাহাড় সমান। আর হাসরবাসী তাদের আমল, তাদের ইবাদত, তাদের নেকি সওয়াব দেখে হায়রান হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে যে আল্লাহ পাকের এই বান্দা না জানি কত ইবাদত করেছে, কত আরাধনা করেছে, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছে, আমল করেছে, যার জন্য সে এত নেকি উপার্জন করতে পেরেছে। তার নেকি, তার সওয়াব, তার আমল দেখে অন্যান্য হাসরবাসীরা অবাক হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই ব্যক্তির এত আমল, এত নেকি, এত সওয়াব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামতের মোকাবেলায় সেই সমস্ত আমলগুলো, সেই সমস্ত নেকিগুলো একেবারে তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ পাকের একটি ছোট্ট নিয়ামতের মোকাবেলায় এত নেকি কোনো কাজেই আসবে না, এত নেকি কোনো ওজনদার হবে না। আল্লাহ পাকের নিয়ামত বেশি ওজনদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ঠান্ডা পানি পান করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় নিয়ামত। এই কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় নিয়ামত। চোখের নিয়ামত, কানের নিয়ামত, আমাদের আপাদ মস্তক, বাহ্যিক, আভ্যন্তরীণ না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি, সহস্র কোটি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে প্রদান করে যাচ্ছেন। তিনি তিনার নিয়ামত প্রদান করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও, তাহলে তোমরা কখনোই আমার নিয়ামতকে তোমরা গণনা করতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে ওয়াজিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলে দুনিয়াতেও আল্লাহ পাক বেশি বেশি দান করবেন, মালামাল করে দেবেন, এবং কাল কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াল করবেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো। আমরা বলবো, হে আল্লাহ, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করেছিলাম। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান দোয়াটি পাঠ করে। প্রিয় দর্শক, এছাড়াও আপনি আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া আদায় আপনি করতে পারেন।
প্রত্যেক নিয়ামত লাভের পর আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে উন্নতি লাভের জন্য, সুখ শান্তি লাভের জন্য, নিয়ামতকে আরো বৃদ্ধি করার জন্য, মালামাল হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় এটা এমন একটি আমল, এই আমল আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, সেই দোয়াটি হচ্ছে, আমরা যখন সকালে উপনীত হব তখন আমরা দোয়াটি এইভাবে পড়ব, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই কথাটা আপনাকে বলতে হবে। একবার বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনে যত নিয়ামত আপনার উপরে নাজিল করবেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় আপনি করে দিয়েছেন। এরপর আপনি যখন সন্ধ্যায় উপনীত হবেন তখন এই দোয়াটি একবার বলবেন। প্রিয় দর্শক, আমরা যখন সন্ধ্যায় উপনীত হব তখন দোয়াটা আমরা এইভাবে বলবো, আল্লাহুম্মা মা আসবাহা। এই জায়গায় আমরা বলবো আল্লাহুম্মা মা আমসা, ব্যাস এতটুকুই পার্থক্য। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। অর্থাৎ সন্ধ্যায় পড়লে শুধুমাত্র মা আমসা বলতে হবে, আর সকালে পড়লে মা আমসার জায়গায় মা আসবাহা পড়তে হবে। প্রিয় দর্শক, এর বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। সকালে আমরা কিভাবে পড়ব আর সন্ধ্যায় আমরা কিভাবে পড়ব, প্রিয় দর্শক আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থও করতে পারবেন। প্রিয় দর্শক, খুবই মূল্যবান, পাওয়ারফুল, ফলপ্রসূ এই দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একবার করে দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোটি কোটি নিয়ামত তার উপরে নাজিল করলেন, সেই দিনে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, জেনে রাখবেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে অলসতা অবলম্বন করি, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি নাশুকুর হও, তাহলে জেনে রেখো আমার আযাব কিন্তু বড় কঠিন। প্রিয় দর্শক, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মনে মনে আমরা এটা ভাববো এবং বলবো যে আল্লাহ, যত নিয়ামত তুমি আমার ওপরে দিয়েছো, সমস্ত নিয়ামত তোমার পক্ষ থেকেই এসেছে, আমার যোগ্যতায় এবং আমার ক্যাবরাজিতে আসেনি, সবই তোমার দয়া এবং তোমার রহমতে তুমি এত নিয়ামত আমাকে দিয়েছো। এটা আমাদেরকে মনে মনে বলতে হবে। কেননা হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহ পাকের নবী, তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি এত নিয়ামত আমার উপরে নাজিল করেছো, এর শুকরিয়া আদায় আমি কিভাবে করব? এত কোটি কোটি সহস্র কোটি নিয়ামত সবই তো তুমি দিচ্ছ রহম করে, দয়া করে, সবই তোমার পক্ষ হতে দয়া করে আমার উপরে তুমি নাজিল করছো, তো এত নিয়ামতের শুকরিয়া আদায় আমি করব কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দাউদ, যখন তুমি বিশ্বাস করেছো যে সমস্ত নিয়ামত আমার পক্ষ থেকে, এইটাই শুকরিয়া আদায় হয়ে গেছে, অর্থাৎ এই বিশ্বাসটাই তুমি আমার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য আমাদের মনে মনে বিশ্বাস করতে হবে এবং মনে মনে বলতে হবে যে সমস্ত নিয়ামত আমি যা লাভ করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতেই আমি লাভ করেছি। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কেহই এই নিয়ামত আমাকে দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, রহম করে তিনি আমাকে দিয়েছেন। এই কথাটাই আমাদেরকে মনে মনে বলতে হবে, বিশ্বাস করতে হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অল্প দিনের মধ্যেই আপনাকে মালামাল করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি সকাল এবং সন্ধ্যায় মাত্র একবার করে পাঠ করার ইনশাআল্লাহ।